জবানের কথার দ্বারা মানুষের বয়ান কইরা ডাকো, দাড়িওয়ালা হবে, নামাজি হবে, সুন্নতের আমলওয়ালা হবে, কান্নাওয়ালা হবে, কোরআন তেলাওয়াত শিখবি, দাওয়াত দিয়া মানুষের পায়ে দইরা মাদ্রাসায় ঢুকাও, মসজিদে ঢুকাও, সব হলো জিহাদের অন্তর্ভুক্ত, সব হলো ইবাদত। ইবাদত মন গড়া হবে না, ইবাদত হবে আল্লাহর জন্য মদিনাওয়ালা নবীর তরিকায় আর সাহাবায়ে কেরামদের নমুনায়। কাদের নমুনা? সাহাবায়ে কেরামদের নমুনা। দলিল চাও? দলিল আল্লাহ কোরআনে বলেন আমিনু কামা আমানান নাস, তোমার ইমানটা মজবুত করো। মাপকাঠি লাগবে, অমুকের মতো ইমানটারে মজবুত করো। কয় অমুককে? বলে সাহাবায়ে কেরামের ইমানের মতো তোমার ইমানটা আসেনি, তো তোমার ইমানটা সঠিক। কে কয়? আল্লাহ। কে কয়? কোরআন শরীফ খুলো। আমিনু কামা আমানান নাস, তোমাদের ঈমান আনো ওই মানুষের ঈমানের মতো। ওই মানুষ কারা? সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেছেন ওই মানুষ হলো সাহাবায়ে কেরাম। অতএব সাহাবায়ে কেরামের ঈমানের মতো যদি তোমার ঈমান হয় তাহলে প্রমাণ হবে তোমার ঈমান সঠিক। বলে সাহাবায়ে কেরামের ঈমানের মতো বুঝাইতে কি বুঝায়? আল্লাহর নবী ওমরে ফারুক রে বলতেছেন, ওমরে ফারুক আপনি আমাকে মোহাব্বত করেন? বলে করি। বলে কেমন? আমার আব্বা আম্মা, আমার স্ত্রী, আমার পরিবার থেকে আমি আপনাকে বেশি মোহাব্বত করি। নবী বলেন আপনার ঈমান এখনো কামেল হয় নাই। নবী কেমনে কামেল হবে? নবী বলেন আপনার জীবনের থেকেও যদি আমাকে মোহাব্বত করেন তো আপনার ঈমান কামেল। সেকেন্ডের মাথায় ওমর নবীর হাতে হাত লাগায় বলেন আল্লাহর জাতের কসম, আমি ওমর শুধু মা বাবা ভাই বোন আর আমার পরিবার না, আমার জীবন থেকেও আমি আপনাকে মোহাব্বত করি। আল্লাহর নবী বলেন আপনার ঈমান এখন পূর্ণাঙ্গ ঈমান হয়ে গেল। আপনারাও যদি আল্লাহর নবীকে, আল্লাহকে, দ্বীন ও ইসলামকে মা বাবার তুলনায়, ভাইয়ের তুলনায়, সন্তানের তুলনায়, স্ত্রীর তুলনায়, এমনকি নিজের জীবনের থেকেও ভালোবাসতে পারেন, প্রমাণ হবে ওমরের ঈমানের সাথে সংযুক্ত হবে, সমান হবে। সাহাবাদের ঈমানের সাথে আপনার ঈমান তুলনা হয়ে যাবে। আপনার ঈমান সঠিক, আপনি বিনা হিসাবে জান্নাতি। হ্যাঁ, সাহাবায়ে কেরামের ঈমান। এখন বর্তমানে আল্লাহর নবীকে জীবন থেকে ভালোবাসার ব্যাখ্যাটা আরও একটু শুনে নেন। জীবনকে বাঁচাইতে গেলে নবীর সুন্নত বাঁচে না, সুন্নত বাঁচাইতে গেলে জীবন বাঁচে না। এখানেই হবে পরীক্ষা। আল্লাহর নবীর সুন্নতের দাড়ি রাখতে গেলে বউ থাকবে না, বউ রাখতে গেলে দাড়ি থাকবে না। ঈমানের পরীক্ষা, ঠিক নি? এই পরীক্ষায় যদি কামিয়াব হতে পারো, বউ যদি না থাকে আরো বউয়ের অভাব নাই, আর একটা বিবাহ করব। যদি কপালে বিয়ে না থাকে দরকার নাই, কারণ এই জমিনে ১৫০০ বছর হয়ে গেল আমরা ময়দানে বসে আছি, ঠাডা ভাঙ্গা রোদের তাপ, এরপরও বসে আছি। আমরা কেন এত কষ্ট করে বসলাম? খাওন দিবে, দিলেও তো কেউ খাবে না। খাবে? কেউ খাবে না, কারণ খাওনের টাইম এখন না। নামাজটা পড়িয়া ময়দানে বসে গেলাম আল্লাহর মোহাব্বতের জন্য, জান্নাত পাওয়ার আশায়। আমরা আল্লাহর মোহাব্বত আর ইবাদতের নিয়তে, ও নবীর উম্মতের দল, আল্লাহ আমার আসল, নবী আমার আসল, আমার সাহাবায়ে কেরাম আমার আপন, কোরআন সুন্নাহ আমার আপন। অতএব এটাকে আমি আপন বানায় নিব। আমার দাড়ি রাখা আমার নবীর মোহাব্বতের পরিচয়, আমার নামাজ পড়া নবীর মোহাব্বতের পরিচয়। এই মোহাব্বতের নাম ভালোবাসা, প্রেম নিবেদন। এটাকে আরবি তাসাউফ বা আউলিয়ায়ে কেরামের ভাষায় বলে ইশক ও মোহাব্বত, বাংলায় বলে আল্লাহর মোহাব্বতের পাগল হও। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইউকালা আযযা ওয়া জাল্লা ইন্নাহু মাজনুন আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মদিনার নবী বলতেছেন, ও উম্মতের দল, তোমরা আল্লাহর স্মরণ করো ইবাদতের মাধ্যমে অনেক বেশি। বলে কত বেশি? এত বেশি করো দুনিয়ার অন্য লোকেরা যেন দেখলে তোমাদের পাগল বলে।
নবী বলেন এত পরিমাণ ইবাদতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করো, দুনিয়াওয়ালারা দেখলে যেন তোমারে পাগল বলে। দুনিয়াওয়ালারা যখন বলবে লোকটা এত বেশি নামাজ পড়ে কেন, পাগল হইলেনি? শুকরিয়া আদায় করো, তোমার ইবাদত কবুল। এত কোরআন তেলাওয়াত করে কেন, পাগল হইলনি? শুকর আদায় করো, তোমার তেলাওয়াত কবুল। এত বান্দা তুমি জিকির করো কেন, পাগল হইলনি? তোমার জিকির কবুল। ও বান্দা, মানুষের জবানে পাগল বলাটা আল্লাহর কাছে কবুল হওয়ার আলামত, আর জাহিরি ভাবে আল্লাহর পাগল সাজার একটা নমুনা বাইতুল্লাহর হাজিদের কাছে। ওখানে গিয়া আমি হাফিজুর রহমান ঘুমের ঘরে গেলেও টুপি ফালাই না, গেঞ্জি খুলি না। কোথাও গেলে, গোসলখানায় গেলে আমি বলি পর্দা লাগাও, গেঞ্জি খুলবো না। আমার গেঞ্জি খুলতে চাই না, জামা খুলতে চাই না, আমার টুপি খুলতে চাই না। কিন্তু বাইতুল্লাহ যখন গেছি, আল্লাহ কয় আমার কাছে একটু পাগল আশেক হইয়া আশেকের মতো সাইজা যাও, টুপি ফালায়া দাও, জামা খুলে ফেলো, গেঞ্জি খুলে ফেলো, জুতা বন্ধ করো, দুইটা মরণের কাফুর লাগাও, সাদা কাফন, মনে হয় যেন তুমি এখন কবরের যাত্রী। এইভাবে সাজো। যেই লোকটা আমি গেঞ্জি খুলি না, কাফুর দুইটা যখন লাগাইছি, আমার বডির অর্ধেক মানুষে তাকায়া দেখতেছে। কি? যেই মানুষটা টুপি খুলি না, আল্লাহর আইনে টুপি খুলে ফেললাম কেন? আমি আল্লাহর পাগল। আল্লাহ কইছে, কোনো প্রশ্ন নাই, খুইলা লাইছে। এখন যদি কেউ কয় হাফিজ ভাই টুপি খুইলা ফালাও, খুলমুনি, অরে খুইলালাম, আমার টুপি খুলমুনি, কথা ঠিক নেই। এখন যদি বলে গেঞ্জি পইরা বয়ান করো, করমুনি। আপনারা মার হাবা দিবেননি, ভুলেও না, জীবনেও টুপি খুলবো না, আমার গেঞ্জি খুলবো না। ও বাবা, কিন্তু বাইতুল্লাহ যাওয়া মাত্রই টুপিটা খুলে ফেলাইলাম, মরণের কাফুর পরা মাত্র, প্রশ্ন ছাড়া সাথে সাথে গেঞ্জি খুলে ফেললাম, মরণের দুইটা কাফুর নিলাম, শরীরের অর্ধেক মানুষে দেখতেছে, এরপরও কোনো কষ্ট নাই। কেন? আমি দুনিয়ার পাগল না, আমি আল্লাহর মোহাব্বতের আশেকার পাগল। এই পাগল হইতে কয় নবী, তোমার জলে কেন? আমি হাদিস জানি না তো, এই জন্য জলে। আল্লাহর পাগল হবেন না দুনিয়ার পাগল? দুনিয়ার যারা পাগল, এরা টাকার পাগল, এরা ক্ষমতার পাগল, কেউ আছে নারীর পাগল, কেউ গাড়ির পাগল। যারা যেই পাগল, এটারে নিয়ে গবেষণা কইরা জুমার নামাজটা হইরা, টাকার পাগলেরা টাকার খোঁজে দৌড়ায়, ক্ষমতার পাগলেরা ক্ষমতা নিয়ে দৌড়ায়, যারা চেয়ারের পাগল তারা চেয়ার নিয়ে চলে গেছে। জুমার নামাজের পরে যারা বেশি বেশি দুনিয়া চায়, এরা দুনিয়ার ধান্দায় নেমে গেছে। আর একদল, এরা টাকার পাগল না, পাইলে আলহামদুলিল্লাহ, এরা ক্ষমতার পাগল না, পাইলে আলহামদুলিল্লাহ, কিন্তু এরা আসল পাগল আমার আল্লাহর পাগল। এই জন্য কিছু সময় দোকান বন্ধ করিয়া, টাকার ধান্দা বাদ দিয়া, আল্লাহর মোহাব্বতে পাগলেরা ওয়াজের প্যান্ডেলে হাজির। এরা কার পাগল? আল্লাহর পাগল হইবেন না দুনিয়ার পাগল? বুঝাইতে পারলাম? এরপরও কি অ্যালার্জি যাবে? কলবের অ্যালার্জির কোনো ঔষধ নেই। হ্যাঁ আছে, আমি একটা ঔষধ আছে। কি? কোনো দলিল টলিল নেই, কোনো দলিল নেই, সহজ একটা ঔষধ। আমাদের আল্লাহওয়ালাদের বয়ানে বসো, কলবের অ্যালার্জি দূর হয়ে যাবে, কোনো প্রশ্নই থাকবে না। এই ওয়াজ শুনবা, জিকির করবা, লাফাও কেন? কোনো প্রশ্ন নাই, বসো, এরপরে জবাব তুমি নিজেই পেয়ে যাও। তুমি দেখবো শুধু লাফায়, তোমার ভিতরেও যেন কেমন কেমন একটু জাল জ্বালা শুরু হয়ে গেছে। কারণ এটা তো মাওলার রহমতের কারণ। ও তো লাফাইতে গিয়া গাঞ্জা খায় না, ও তো চিৎকার দিতে গিয়া বেপরদায় বউ লইয়া দৌড়ায় না, ও তো চিৎকার দিতে গিয়া ও তো বিড়ি টানে না, দাড়ি কামায় না, পর্দা ছাড়া চলে না। আল্লাহর মোহাব্বতে জিকির করতে করতে আল্লাহর প্রেম আর ভালোবাসা কন্ট্রোল করতে না পাইরে একটা চিৎকার দিছে, কন্ট্রোল করতে পারে না। আব্বাজান মারা যায়, সন্তানেরা কান্দে, কেউ গামছা মুখে দিয়া চুপচাপ, কিরে কাঁদস না? হুজুরেরা কইছে কান্না নিষেধ। আর এক সন্তান মাটিতে গড়াগড়ি খায় আর চিল্লাইয়া কান্দে। চার বাড়ির মানুষ সজাগ, কেউ এত চিল্লাও কেন? আমি কারে আব্বা কয়া ডাকমু? আরে মানুষে হুনবে, কয় মানুষের গুল্লি মারি, আমি আর কন্ট্রোল করতে পারি না। বাবার মোহাব্বত গালে হয়ে গেছে, আমি কন্ট্রোল করতে পারি না। এখন ওরে কেউ গালি দিবে?
যেটা এরকম গড়াগড়ি খায় চিল্লায় কেন, ওরে লাথি মার, কেউ বলবে? মোহাব্বতের বিষয় রে ভাই। মায়ে কয় তোরে মন্ত্রীর মাইয়া বিয়া করামু, ছেলে কয় আমার ফেতনি ভালো। কি আমার মন্ত্রী লাগবে না, এমপি লাগবে না, আমাকে পেতনিতে পাইছি, পেতনি নিয়ে আমি রেলের তলে যাব, এক রশিতে ফাঁসি দিব, তারপর আমার পেতনি ছাড়া যাবে না। মা যত বুঝায় মায়ের কয় তুমি বাপ, আব্বায় যত বুঝায় আব্বা বলে তুমি ডিলেট। এইবার বন্ধু আপন কয় তোরে বুঝাইতে আইছি, কয় তুইও ডিলেট। কেউ আমার দরকার নাই, আমি যা বুঝছি এটা আমার মোহাব্বত, আমি মোহাব্বতে অন্ধ হয়ে গেছি। যারা আমার মাওলার ইশক আর মোহাব্বতের মধ্যে ইবাদত করতে 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 অন্ধের মতো হয়ে যাবে, ও নিজের কন্ট্রোল করতে পারে না, ও হাঁটতে চলতে সব সময় দেন আমার মাওলাকে কেমনে পাবে, আল্লাহর মোহাব্বত কেমনে অর্জন করবে। তুমি রোজা রাখতেছো, মিথ্যা কথা বলতেছো, ও রোজা রাখে মিথ্যা বলে না, আল্লাহ বেজার হবে। তুমি রোজা রাইখা মাপের মধ্যে বেজাল দাও, ও দেয় না কেন, আল্লাহ বেজার হবে। ও বান্দা তুমি মানুষের সাথে দুই নাম্বারি করো, আল্লাহর আশেক পাগলটা রোজা রাইখা দুই নাম্বারি করে না, আল্লাহ বেজার হবে। তুমি তারাবির নামাজ পড়ো না, আল্লাহর বান্দা ছাড়ে না, তুমি পড়লেও 8 রাকাত, সে পুরাটাই পড়ে। তুমি ঘুমাইয়া গেছো, সে সারা রাত তাহাজ্জুদ পড়ে কাটায়, সাহারি খাওয়ার আগে কাঁদতেছে, ও আল্লাহ তুমি মাফ করে দাও। এই রকম কিছু কিছু আশেক পাগলেরা আবার এই 10 দিন ইতিকাফে বইসা গেছে, যায় নাই? কয় যে এখন আল্লাহর সাথে মজা আরো ভালো হবে, এখন পুরা রাত পুরা দিন ছেলের চিন্তা নাই, মেয়ের চিন্তা নাই, সংসারের চিন্তা নাই, এই 10টা দিনে 5টা খতম করব, সারাটা রাত তাহাজ্জুদ পড়ব, আমি মাওলা পাকের আশেকের খাতায় নাম লেখাবো। কিয়ামতের দিন আমার আল্লাহ বলবেন হাসতে হাসতে আমার আশেক বিনা হিসাবে জান্নাতে যাবে। बातिल से दबने वाले ऐ आसमां नहीं हम, बातिल से दबने वाले ऐ आसमां नहीं हम, 100 बार कर चुके हैं तू इम्तिहा हमारा, 100 बार कर चुके हैं तू इम्तिहा हमारा। तौहीद की अमानत सीनों में है हमारे, आशा नहीं मिटाना नामो निशा हमारा। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, এই বক্সের সাউন্ড বাড়াও। কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো কর্মব্যস্ততার মধ্য থেকেও আল্লাহ এই প্রচণ্ড গরমের তাপ দ্বীনের নিসবতে এক জায়গায় হওয়ার, একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন
সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন। প্রত্যেককেই আল্লাহ পাক এই আয়োজনের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। ওলামায়ে কেরাম আলোচনা করেছেন বাংলাদেশের হাজারো লাখো কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন হযরতুল আল্লাম মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুম অত্যন্ত তথ্যবহুল আলোচনা করেছেন আমাদের পাথেয় হিসাবে রমাজানুল মুবারকের ফজিলত সম্পর্কে। ওলামায়ে কেরাম আলোচনা ধারাবাহিকভাবে করবেন। মাঝে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতংশ, রসুলের হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আল্লাহ পাক বলেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো ব্যক্তির কথাকে মূল্যায়ন করা হারাম। দুনিয়ার সব বিমুখ করা যাবে, আল্লাহকে বিমুখ করা যাবে না। কারণ আল্লাহ আমার আপন, আল্লাহ আমার আসল, এবং সে আল্লাহর পরিচয় লাভ করেছি বা পরিচয় আমাদের কাছে তুলে ধরেছেন আম্বিয়ায়ে কেরাম, তারা আমাদের আপন। আম্বিয়ায়ে কেরামদের মধ্যে শ্রেষ্ঠ আমার নবী, তিনি আমার আপন। নবীর পরে আল্লাহ পাকের মারিফত নিয়ে উম্মতের সামনে পরিচয় তুলে ধরেছেন সাহাবায়ে কেরাম, তারা আমাদের আপন। সাহাবায়ে কেরামের পরে আল্লাহ পাকের পরিচয় তুলে ধরেছেন উম্মতের সামনে তাবেঈন, তারা আমাদের আপন। তারপরে তাবেঈন, তারা আমাদের আপন। তারপরে আল্লাহর পরিচয় তুলে ধরেছেন উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আকাবিরিন, সালফে সালিহিন, আউলিয়ায়ে কেরাম, এরা আমাদের আপন। উলামায়ে আহলে হক, মাধ্যম কি? কোরআন আর সুন্নাহ। আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন একমাত্র মারিফত অর্জন করার জন্য, আর কোনো কাজ নেই। মারিফত অর্জন হবে কিভাবে? এর মাধ্যম কি? ইবাদত। যে আয়াত আমি পড়েছি, আল্লাহ বলেন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করার একমাত্র মাকসাদ হলো ইবাদত। ইবাদতের দ্বারা বান্দা আল্লাহর পরিচয় লাভ করবে। পরিচয় লাভ হলেই মোহাব্বত বাড়বে। মোহাব্বত বাড়লে মোলাকাতের জন্য তামান্না তৈরি হবে। তামান্না পরিপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতার মানদণ্ডে পৌঁছাইয়া দিবেন একমাত্র সরাসরি জান্নাতের মধ্যে। দুনিয়াতে আল্লাহকে দেখা বা মোলাকাত করার কোনো সুযোগ নেই। তাহলে আমাদেরকে আল্লাহ বানানোর কারণ, সৃষ্টি করার কারণ ইবাদত। ইবাদতের মাধ্যমে আমরা কার পরিচয় লাভ করব? আল্লাহ। আল্লাহর পরিচয় লাভ হলে আমাদের কি ফায়দা?
আল্লাহর সাথে মোলাকাতের তামান্না তৈরি হবে। সে তামান্না পূরণ হবে হাসরের মাঠে, জান্নাতে। অতএব কি বুঝলাম? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন মারেফত অর্জন করার জন্য। আল্লাহর মারেফত, আর এই মারেফতের মাধ্যম হলো ইবাদত। আর ইবাদত শিখার জন্য মাধ্যম দুইটা। ইবাদত শিখার মাধ্যম কয়টা? এক হলো উস্তাদ, ব্যক্তি, আর এক হলো কিতাব। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ আমার নবী, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ আমার আল্লাহর দেওয়া কিতাব কোরআনুল কারীম। কিয়ামতের আগের দিন পর্যন্ত ভালো করে শুনেন, আল্লাহ আসল, কোরআন আসল। আল্লাহকে চিনা যাবে না ইবাদতের মাধ্যমেও। ইবাদত ছাড়া, ইবাদত কেমনে করবেন সে পদ্ধতি জানা যাবে না আমার নবীকে ছাড়া। এখন নবী নাই, নবী বলেন আমি যে নাই, আমি উম্মতের কাছে দুটো জিনিস রেখে এরপরে বিদায় নিলাম, কোরআন আর সুন্নাহ। কিভাবে ইবাদত করব তার পদ্ধতি জানতে হলে দুই পন্থা অবলম্বন করতে হবে, ব্যক্তি আর কিতাব। কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ, ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল আলামিন। কিয়ামতের আগে কোরআন বুঝা যাবে না যদি হাদিস না বুঝে। কিয়ামত পর্যন্ত হাদিস বুঝা যাবে না যতদিন পর্যন্ত হাদিসের ব্যাখ্যার একমাত্র সাহাবায়ে কেরামদের অনুসরণ না আসবে, তাদের কথা মূল্যায়ন না করবে। একটার সাথে আর একটা চেইনের মতো লাগানো। অতএব রেজাল্ট কি বের হলো? আল্লাহকে পেতে হলে কোরআন লাগবে, ব্যক্তি লাগবে, নবী লাগবে। নবীকে বুঝতে হলে, কোরআন বুঝতে হলে সাহাবায়ে কেরাম লাগবে। সাহাবায়ে কেরামদেরকে বুঝতে হলে তাবেঈন, তাবে তাবেঈন, ওলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন তথা ওলামায়ে আহলে হকদের দ্বারস্থ হতে হবে। এজন্য আল্লাহ কি বলছেন? এক আয়াতে বলেন কুনু মা'আস সাদিকিন, আর এক আয়াতে বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আর এক আয়াতে বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা উলিল আমরের অনুসরণ করো, আল্লাহর অনুসরণ করো, রসুলের অনুসরণ করো, জাননেওয়ালা যারা তাদের অনুসরণ করো, আহলে জিকির, আহলুল্লাহ এদের অনুসরণ করো। আহলে জিকির বা জাননেওয়ালা কারা? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ বলেন যারা জানে যারা জানে না তারা কি সমান? নবীকে বলেন যারা জানে আর যারা জানে না তারা কি সমান? জানে জানে না বলতে কি, যারা আল্লাহর ইলম ও মারেফত সম্পর্কে জানে আর যারা আল্লাহর ইলম ও মারেফত জানে না, এরা কখনো সমান না। অতএব আল্লাহ পাকের ইলম ও মারেফত যাদের কাছে আছে এরা এক নামে আলেম, অপর নামে তারা আরেফ। আলেম হওয়ার পরে আরেফ হবে, আলেম ছাড়া আরেফ হতে পারে না। এখন আলেমের সীমানা কত? ডবল টাইটেল, ডবল কামেল, মুফতি সাহেব না। আল্লাহর কুদরতের পরিচয় পাওয়ার নাম এলেম। আর সেই এলেমটা সঠিক মাপকাঠিতে রাখার জন্য লাগবে কোরআন সুন্নাহ। এজন্য আমাদের এই জমিনের মধ্যে আল্লাহ যেমন মানুষকে হক বুঝার রাস্তা খুলে রাখছেন, আবার এই হকের পথ থেকে
লাইনচ্যুত হইয়া যাওয়ার মতো রাস্তা খোলা রাখছেন, কারণ এটা পরীক্ষার হল। পরীক্ষার হলে কেউ পাশ করবে, কেউ ফেল করবে। অতএব যারা পাশ করবে তাদের দ্বারা হবে তারা কোরআন মানবেন, হাদিস মানবেন, নবী মানবেন, সাহাবা মানবেন, আউলিয়া মানবেন, ওলি মানবেন, ওলামায়ে আহলে হক মানবেন। আর যারা সঠিক রাস্তায় যাবে না তারা কোরআন মানবে না, হাদিস মানবে না, সাহাবায়ে কেরাম মানবে না, ওলি আউলিয়া মানবে না। এরকম মানুষ আমাদের সমাজে ছিল, আছে, থাকবে। অতএব যারা কোরআন মানে না তারা হক না বাতিল? যারা হাদিস মানে না তারা হক না বাতিল? যারা ইসলাম মানে না তারা হক না বাতিল? যারা সাহাবায়ে কেরাম মানে না তারা হক না বাতিল? যারা ওলি আউলিয়া মানে না তারা হক না বাতিল? এতগুলো কথা যারা মানে না এরা তো বাতিলই। এই বাতিলদেরকে যারা বাতিল বলে না তারাও বাতিল। ক্লিয়ার? যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, আমি মুফতি সাহেব না, নাইলে কাফের বলে ফেলতাম। কারণ ওলি মানার কথা আছে বুখারী শরীফে, আউলিয়া মানতে হবে কথা আছে কোরআন শরীফে। পরিপূর্ণ ঈমান মজবুত করতে পুরা কোরআন মানতে হবে, কিন্তু বেঈমান হইতে পুরা কোরআন অস্বীকার করা লাগবে না। যদি বলে আমি আউলিয়া সংক্রান্ত আয়াত মানি না, তাহলে বেঈমান হওয়ার আর কিছু লাগবে। যদি বলে আমি আবু বকরকে মানি না, বেঈমান হতে আর কিছু লাগবে। কেউ যদি বলে আমি ওমরে ফারুকরে মানি না, বাতিল গোমরাহ হতে আর কিছু লাগবে? অতএব ক্লিয়ার, ভালো করে এই কথাগুলো মনে রাখবেন। এটা মূল পয়েন্ট। যারা কোরআন মানে না, হাদিস মানে না, সাহাবায়ে কেরাম মানে না, আউলিয়া মানে না, ওলি মানে না, তারা ভণ্ড, তারা বাতিল। খুঁজে খুঁজে দেখবেন এটি কারা মানে না। আর ওরা জীবনে কোনোদিন আমাদের ওলামায়ে আহলে হকদের চ্যালেঞ্জের সামনে বসবে না, এ পর্যন্ত বসে নাই, কোনোদিন বসবেও না। কারণ ওরা জানে ওরা বাতিল। ওদের শুধু চাপার জোর আর মিথ্যা আর উচ্ছৃঙ্খলতা ছাড়া আর কিছু নেই। ওদের বক্তব্য একমুখী, মানুষকে উত্তেজিত করো, মানুষকে উগ্রতা শিখাও। আর এইটার নাম দিছে জিহাদ, এটার নাম দিছে। ওদের এই উগ্রতা যারা মানবে না এদের নাম দিছে তাগুত। এই জন্য আমাদের মাদ্রাসায় পড়ুয়া ইমাম সাহেব, আলেম, ওস্তাদ, এরপরে পীর সাহেবের লাইনে যারা পীরের খেদমতে আছে, তাবলিগের খেদমতে আছে, এদেরকে ওরা মনে করে এরা ইসলাম বিদ্বেষী। কেন কয়? এরা জিহাদ মানে না। তার মানে কি? জিহাদকে বুঝাইতে চায় ভিডাভিডি। জিহাদ মানি জবাই করো, জিহাদ মানি হত্যা করো, জিহাদ মানি গাড়ি বাড়িতে আগুন জ্বালাও। এই জিহাদের অপব্যাখ্যাকারী এগো বয়ানে বসলে দেখবেন বিষয় নিচে জাকাত, কিছু 5 মিনিট জাকাতের ভিতরে ঢুইকেই গেছি গে জিহাদে। এরা বয়ানের বিষয় নেয় নামাজ, নামাজের বয়ানে ঢুইকেই গেছি গে জিহাদে। এরা বয়ানের বিষয় প্রথম নেয় পর্দা, এই নিয়া কিছু 5 মিনিট কথা বলে ঢুকে গেছে জিহাদে। আর জিহাদটাকে বানাইছে রাজনীতির হাতিয়ার। কিসের হাতিয়ার? রাজনীতির হাতিয়ার। অর্থাৎ অমুকে আল্লাহ মানে না, এরে জবাই করো। বোমাবাজি করছে না, ওরা আল্লাহ মানে না, এদের জবাই করো। পাবলিকের সাধারণ মানুষের বুঝাইয়া এরা চায় ক্ষমতার চেয়ারে বসবে। মূলত এরা মদিনার আদর্শ কায়েম করবে, এটা চায় না। আমাকে একটা হিসাব দেন আপনারা, নবীজির হায়াত কত? কথা বলেন। মদিনায় ছিলেন কয় বছর? কি ওলামায়ে কেরাম বুঝেন না? মদিনায় নবীর জীবন কাটাইছেন, শেষ জীবন কয় বছর? 10 বছর। কয় বছর? 10 বছর। বাকি জীবন কই? মক্কায়। সবাই মুখস্থ করেন। মদিনার জীবন কত? বলেন কয় বছর? বাকি জীবন কই? মক্কায়। বলেন কোথায়? সেই বাকি জীবন কত? 53। মনে থাকবে? এই 53 বছরের নবুয়তের আগে আর পরে 13 বছর। নবুয়তের আগে 40,
নবুয়তের পরে 13, 53, এই 53 বছরে নবীর। এবার মদিনার 10 দিয়া পুরা 63 ভাগ করেন, কত পরে? কয় ভাগ হয়? 60 ভাগ করেন, 60 ভাগ দেন 10 দিয়া, কয় ভাগ হয়? 6 ভাগ। 6 ভাগের 1 ভাগ মদিনায়। মক্কায় কয় ভাগ? 5 ভাগ। এই 5 ভাগের মধ্যে কোনো জ্বালাও পড়াও নাই। এই 5 ভাগ ইতিহাসের মধ্যে কোনো পিডাপিডি নাই। এই 5 ভাগ ইতিহাসের মধ্যে কোনো গালাগালি নাই। এই 5 ভাগ ইতিহাসের মধ্যে রসুলের 5 ভাগের ইতিহাস, 53 বছরের ইতিহাসে জ্বালাও পড়াও নাই, মানুষ হত্যা নাই, কোনো আক্রমণ নাই। মাত্র মদিনার 10 বছরে নবী যুদ্ধ করেছেন, তাও বাতিলরা আক্রমণ করেছেন, নবী তা প্রতিবাদ হিসাবে করেছেন। তাও সব যুদ্ধে নবী ডাইরেক্ট উপস্থিত হন নাই, সব যুদ্ধে নবী উপস্থিত হন নাই। অতএব নবীর এই পুরা 53 বছর মক্কার 5 ভাগ মানুষের পায়ে ধরা ইতিহাস, মানুষের বুকে লাগানোর ইতিহাস, কান্নার ইতিহাস, মানুষের গালির জবাব না দেওয়ার ইতিহাস, গীবত না করার ইতিহাস, মানুষের মাথায় হাত দিয়া দাওয়াত দেওয়ার ইতিহাস। 1 ভাগ লইয়া লাফাইতেছ, 5 ভাগের খবর কি? মদিনার 1 ভাগ লইয়া লাফায়, নবীর 5 ভাগের খবর কি? কিয়ামত পর্যন্ত জিহাদের আয়াত কোরআনে আছে না নাই? কিয়ামত পর্যন্ত আল্লাহর আইন জিহাদ চলবে। তার মানে কি? ফিডাও, হত্যা করো। আমরা যে বয়ান করি এটাও জিহাদ। জিহাদ শব্দ জহদুন থেকে আসছে। জিহাদ কাকে বলে? আল্লাহর দ্বীন জমিনের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করার পদ্ধতির নাম জিহাদ। ওলামায়ে কেরাম ভুল হলে ধরায় দেন। আল্লাহর দ্বীনে হক জমিনের মধ্যে উম্মতের ভেতরে বাস্তবায়ন করার চেষ্টার পদ্ধতির নাম। তাহলে আমরা যে বয়ান করি কি চাই? উম্মত আল্লাহর দ্বীন মতে চলুক, কথা ঠিক? এটাও জিহাদ। মাদ্রাসায় যারা পড়ে এরাও জিহাদের অন্তর্ভুক্ত। যারা ইমামতি করে, মানুষকে দাওয়াত দিয়া নামাজি বানায়, এরাও জিহাদের অন্তর্ভুক্ত। অতএব উগ্রবাদী, জঙ্গিবাদী, যারা উশৃঙ্খল, এদেরকে সতর্ক করার স্বার্থে উম্মতের মাথাকে পরিষ্কার করতে হবে। জিহাদ মানি হত্যা নয়, জিহাদ মানি কতল কেতাল না, জিহাদ মানি উগ্রতা না, জিহাদ মানি জ্বালাও পড়াও না, জিহাদ মানি গরবারি জ্বালায় দাও তা না। প্রত্যেকটা রসুলের সুন্নাত বাস্তবায়ন করার চেষ্টা করার নাম জিহাদ। হ্যাঁ, তরবারির যে জিহাদ, এটা জিহাদের অনেকগুলো ভাগের মধ্যে মাত্র একটা ভাগ। জবানের জিহাদ, হাতের জিহাদ, যারা কলম দিয়া কোরআন হাদিসের সঠিক কথা উম্মতের কাছে পৌঁছাইয়া দেয় সাংবাদিকতার মাধ্যমে, এরাও জিহাদের মধ্যে শামিল। বুঝাইতে পারছি? একটা ভাগ শুধু তরবারির জিহাদ। তা কখন? কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে। কোন হিসাবে? বাংলাদেশের জিহাদ কখন? বাংলাদেশের সব ওলামায়ে কেরাম উল্লেখযোগ্যরা বসবেন, বোর্ড তৈরি করবেন। বোর্ডের মধ্যে মুফতি সাহেবরা, আহলে হক ওলামায়ে কেরাম ফতুয়া জারি করবেন। পরিস্থিতি এমন, এই পরিস্থিতির মধ্যে এখন তরবারির জিহাদ, কাফের বেঈমানের মোকাবেলায় ময়দানে নামতে হবে। সব ওলামায়ে কেরাম উল্লেখযোগ্য বসে বোর্ড তৈরি করে ফতুয়া দিয়া, দস্তখত দিয়া যখন ফতুয়া ছেড়ে দিবেন, সেই সময় তাদের ফতুয়ার আলোকে উম্মতেরা ময়দানে নেমে তখন হবে তরবারির জিহাদ। এটা হলো ভিন্ন লাইন। আপনি সিফাগল্লিতে বয়ে বলবেন আরে ধর আর মার, এর নাম আত্মহত্যা। আপনি সিফাগল্লিতে বয়ে বলবেন ওকে ধরো আর মারো, এটা জিহাদ নয়। আপনি যদি মারেন, আপনি আত্মহত্যাকারী হিসাবে, আপনি আত্মহত্যা করনেওয়ালা হিসাবে আল্লাহর জাহান্নামে যেতে হবে। 2 জন সাহাবী একজনে আর একজনের কুস্তি দইরা মেরে ফেলছে, নবীর কাছে আসছে। নবীকে বলে, নবী জান্নাতীকে? দোনোটা জাহান্নামী। একজনে আর একজনকে মেরে ফেলছে। নবী কয় জান্নাত। সাহাবী বলে জান্নাতীকে? দোনোজন জাহান্নামী। সাহাবী বলে, নবী যারে মাইরা ফালাইছে, যে মারছে সে জাহান্নামে যাবে, অন্যায় করছে। যাকে মারলো সে জাহান্নামে কেন? কয় ও সুযোগ পাইলো সাইজ করতো। অতএব ওলামায়ে কেরাম
ইমাম সাহেবদেরকে আমি বলবো, মানুষের অন্তরকে ধোলাই করেন ওই কুচক্রী মহল, ইসলামের লেবাসদারি, এই সমস্ত ধান্দাবাজ যারা জিহাদের অপব্যাখ্যা করে উম্মতকে উত্তেজিত করে ফেলেছে, উম্মতকে উগ্রতার দিকে ঠেলে দিয়েছে, এদের বিষয়, জিহাদের বিষয় আপনারা মোতালা করেন, জিহাদের বিষয় যথেষ্ট পরিমাণ গবেষণা করে উম্মতকে পরিষ্কার ভাষায় বয়ান করুন। জিহাদ মানি উগ্রতা। এই কারণে বেঈমান মুশরিকরা, বেঈমান ইহুদিরা আমাদের জিহাদকে বলে আমরা জঙ্গিবাদী। কেন? অপব্যাখ্যাকারীদের অপব্যাখ্যার কারণে। এরা কি বলে জানেন? উম্মা মুজাহিদ নাম দিছে, তুমি কোন দিন পল্টনে ভিডাভিডি করছো? বলে না, বলে না? এই তুমি মুজাহিদ নাম দিলা, মাদ্রাসায় পড়াইয়া কেমনে জিহাদ করলা? ও বক্তা সাহেব, তুমি শুধু ওয়াজ কইরা কেমনে জিহাদ করলা? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআনের আয়াতে বর্ণিত জিহাদের সঠিক ব্যাখ্যায় সমস্ত ওলামায়ে আহলে হক জিহাদের প্রচেষ্টায় শামিল। অতএব ওরা যে এখন কি বলে জানেন? আমগো ফিডাফিডির স্লোগানে যারা একমত না, এরা তাগুত, এদেরে মারো। এজন্য হাটহাজারীর হুজুরের উপরে আক্রমণ। কথা ঠিক নি? হাটহাজারীর হুজুরের উপরে আক্রমণ। কিন্তু আল্লাহর একটা ফয়সালা আসেনি, আল্লাহর ফয়সালা আসেনি। তুই আর কত পারবি? আল্লাহর ফয়সালা, আমার ওলিদের সাথে যারা বেয়াদবি করবি, আমি আল্লাহ আসমান থেকে বলবো ফেরেশতা ধর, সাইজ হয়ে যাবে। এই আল্লাহ ওয়ালাদের সাথে যারা বেয়াদবি করেছে, একটা 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 আল্লাহর ধরাশায়ীর মধ্যে পড়ে যাবে, পড়তেছে, আরো পড়বে যদি তওবা না করে। এতক্ষণ আলোচনায় কারো প্রশ্ন থাকলে দাঁড়ায় যেতে পারেন। আমি যদি ভুল বলি কানে ধরে তওবা করব। বলুন আপনারা, জিহাদ মানে কি ভিডাভিডি? জিহাদ মানে হত্যা করা? সাহাবী বলতেছে, নবী আপনার সাথে জিহাদে যাব। তোমার আব্বা আম্মা বেঁচে আসেনি? কয় আছে। বুড়া না জুয়ান? কয় বুড়া। মা বাবার খেদমত করো, এটাই জিহাদ। মা বাবার খেদমত করা, বলেন না কেন? নবী কয় আপনার মানতে সমস্যা কি? নবী বলে আমার সাহাবী জিহাদে গিয়া হত্যার মাধ্যমে যদি গাজী হয় তো ভালো, শহীদ হয় সেটাও ভিন্ন মর্যাদার। ওইখানে গিয়া যা পাবে তুমি মা বাবার খেদমত করলে তা পাবা। অতএব এই জেহেন পরিষ্কার করেন। ওরা কিন্তু আপনাদেরকে ব্যবহার করতেছে, ব্যবহারের পুতুল হইয়েন না, সাবধান। আর এই উল্টাপাল্টা বক্তব্য দিয়া এরা চায় ক্ষমতায় যাবে, কত আগে ক্ষমতায় যাবে। আপনাদের ব্যবহার করে ক্ষমতায় যাবে কেন? আমরা কোনো ব্যক্তির স্বার্থে ব্যবহার হতে রাজি নাই। আমরা ব্যবহার হব ইসলামের জন্য, আমরা ব্যবহার হব আল্লাহর জন্য, রসুলের জন্য, সাহাবায়ে কেরামের জন্য, কোনো ধান্দাবাজের জন্য না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। রাগ করলেন? আমি তো ওপেন বললাম, ওলামায়ে কেরাম আছেন, ভুল হলে বলেন, কানে ধরে তওবা করব। কিন্তু সবাই এই বয়ান চালু করতে হবে। দুইটা বয়ান এখন বর্তমানে বেশি বেশি করবেন ওলামায়ে কেরাম। এই জিহাদের অপব্যাখ্যাকারীদের মুখোশটাকে উন্মোচন করবেন। বাতিলের বিরোধিতা করা ফরজ। বলেন, বাতিলের বিরুদ্ধে বয়ান করা নাকি হিংসা? এই বাতিলের বিরুদ্ধে কথা বলা হিংসা না ফরজ? কালেমাকে কুফরি বলে, এতে হিংসা নাই। আমরা জবাব দিলে কয় হিংসা। ওলিয়া উলিয়া মানি না কয়, এতে হিংসা নাই। আমরা জবাব দিলে বলে হিংসা। ওমরে ফারুকের বিরোধিতা কইরা তারাবির নামাজ কাইটা দিছে, এতে হিংসা নাই। আমরা জবাব দিলে কয় হিংসা। সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, এতে হিংসা না। আমরা জবাব দিলে বলে হিংসা। কোরআনের মধ্যে জাল আছে, সূরায়ে বুরুজ কোরআনের সূরা না, এ কথা বললে হিংসা লাগে না। আমরা জবাব দিলে কয় হিংসা। আছে না নাই? খুব সাবধান। এতদিন শুনছেন আহলে হাদিস নামের এক দল, নতুন করে আর এক দলের উদ্বোধন হয়েছে, আহলে কন না কেন? আহলে কোরআন। বলেন, আহলে কোরআন। এরা হাদিস মানে না, শুধু কোরআন মানে।
আরো কত কত বাতেল দলের নতুন আবিষ্কার হবে। তবে মনে করবেন এরা নতুনভাবে জন্ম নিছে না, এরা একই মা বাবার জন্মসূত্রে কয়েকটা সন্তান। এরা নতুন জন্ম নিছে, এই বেটা থাম, এরা নতুন জন্ম নিছে, একই জন্মের সন্তান। ঘুরে ফিরে দেখবেন এগো সব নাটের গড়া এক জায়গায়। কথা বুঝাইতে পারছি? আমার কথা খালি জলে, এজন্য ওরা সব চাইতেছে আমাদের জবান বন্ধ রাখবে। আমাদের জবানটাকে বন্ধ করলেই ওদের উদ্দেশ্য ময়দানে বাতেল পন্থায় হাসিল করতে পারবে। এই জন্য এখন ওরা আলেমদের বিরুদ্ধে, অর্থাৎ যারা এই চিল্লা পাল্লার বয়ান করে না, গরম বয়ান দিয়ে মানুষকে গরম বানায় না, যারা ঠান্ডা মেজাজের কবরে রস করলে, জাহান্নামে রস করলে কি ইনায়া বিনায়া একটু বাঁকা চোখে তাকায়। ও মিয়া, কোরআন শরীফে জান্নাত জাহান্নামের ওয়াজ নাই? তাই তুমি 5 ভাগের 1 ভাগের রস করবা মদিনার, তো বাকি 5 ভাগের ওয়াজকে করবে? কোরআন শরীফে আল্লাহ পাক কিয়ামতের ওয়াজ করছেন 2000 আয়াতের মধ্যে। এই বয়ান আমরা করলে তোমার অন্তরে এত কষ্ট কেন? কান্নার বয়ান শুনতে চায় না, কান্নার বয়ান করতে দিতে চায় না। এই জন্য জবানকে বন্ধ করার জন্য বহু ষড়যন্ত্র চলতেছে। আমরা আল্লাহর জন্য কাজ করি, এটা আমাদের 100 বিশ্বাস। এজন্য দিন শেষ, হাসি আর বিজয়টা আলহামদুলিল্লাহ আমাদেরই চলে আসতেছে। নাহলে এত তুফানের মধ্যে আমার মতো একটা নাদান টিকে থাকা কি মনে করছেন এই যুগে? না আমার কোনো এলেম আছে, না আমল আছে। হ্যাঁ, আল্লাহর জন্য কাজ করি তো আল্লাহর মদত অবশ্যই সন্নিকটে। কথা ঠিক না? অতএব আমরা আল্লাহ, এই যে এতগুলো কথা বললাম, কোনো ব্যক্তিকে খুশি করা, একমাত্র আল্লাহর মোহাব্বত নিয়ে কথা বলেছি। কোনো ব্যক্তি, আমি কোনো দল করি না। কেউ সন্দেহ করতে পারতো যে হাফিজ ভাই একটা দল করে, তো মানুষকে মনে হয় ভিন্ন দিকে বুঝায় তার দলে ঢুকাবে। আমি কোনো দলই করি না দুনিয়ার লাইনের বর্তমানে। তো আপনি আমাকে সন্দেহ করবেন কিভাবে? আমি যা বলেছি আল্লাহর মোহাব্বতে বলেছি। জিহাদকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, কারণ কোরআনের আইন। তার মানে এটা না জিহাদ মানে জবাই করো, জিহাদ মানে আগুন জ্বালাও, জিহাদ মানে মানুষ হত্যা করো না। আমার রসুলের মদিনার জিহাদের ইতিহাস পড়েন, আল্লাহ হেদায়েত দান করুন। জিহাদ ইবাদত, বলেন জিহাদ। নামাজ পড়া, রোজা রাখা, রাজনীতি করা সব ইবাদত। নবী রাজনীতি করেন নাই, আবু বকর রাষ্ট্র পরিচালনা করছেন ইবাদত হিসাবে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করছেন ইবাদত হিসাবে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনার রাজনীতি করেছেন ইবাদত হিসাবে, হযরত আলী রাষ্ট্র পরিচালনায় রাজনীতি করেছেন ইবাদত হিসাবে, সুলাইমান নবী দুনিয়া পরিচালনা করেছেন ইবাদত হিসাবে, জুলকারনাইন রাষ্ট্র গোটা দুনিয়া পরিচালনা করেছেন ইবাদত হিসাবে। অতএব রাজনীতি যারা করবে আল্লাহর আইন অনুযায়ী ইবাদত মনে করে করতে হবে, আর ইবাদত হতে হবে আল্লাহর জন্য, কোনো ব্যক্তিকে চেয়ারে বসাবার জন্য নয়। এবার যাদের অ্যালার্জি আছে, কবি এটা কি রমজানের বয়ান নি? হ্যাঁ, এটা কি রোজার বয়ান? দাওয়াত দিছে রোজার ওয়াজ শুনবো, এটা কি একটা রোজার বয়ান হইল? তাহলে রোজার বয়ান যদি শুনতে চাইতেন 17ই রমজান দিলে খুব কাম হইত। কোন রমজান? বদর দিবস। 17ই রমজান বদর যুদ্ধের দিবস। ওই দিন দিলে ওইটা তো জিহাদের একটা অংশ, ওই দিন কইলে একটু মজা হইতো। আমি কিন্তু জিহাদের ওয়াজ লই নাই, জিহাদের বিপক্ষেও বলি নাই, ধান্দাবাজদের মুখোশ উন্মোচন করেছি, কারণ এটা রসুলের সুন্নত, কোরআনের আইন অনুযায়ী ফরজ। অতএব ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা এটা হিংসা না ফরজ? মনে থাকবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমার আলোচনার বিষয়ের পয়েন্ট ইবাদত। পয়েন্ট কি?
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যারা গুনাহ থেকে নিজেরে বাঁচায় তারাও জিহাদে শামিল। কত মজার কথা। নবীজি বলেন নফসের সাথে যুদ্ধ করু, এটা হলো আফজল জিহাদ, আফজল জিহাদ, উত্তম জিহাদ। নফসের সাথে মোকাবেলা কইরা গুনাহ ছাড়ো, নেক আমল করো। কারণ তাবলীগের মাকসাদ, দাওয়াতের উদ্দেশ্য, জিহাদের উদ্দেশ্য সবই এক। কি উদ্দেশ্য? বাতিলের মোকাবেলায় ইসলামকে প্রতিষ্ঠিত করো। দুনিয়ার মানুষের বানানো সব নীতি আদর্শ ধর্মকে ধুলায় মিশাইয়া আল্লাহর দেওয়া ধর্মের বাতি জ্বালাও। আর এই বাতি জ্বালানোর জন্য চেষ্টা করবা, এর নাম হলো জিহাদ। এটা নফসের সাথে করো, এটাও জিহাদ, বরং এটা উত্তম জিহাদ। বাতিলের মোকাবেলায় করো, এটাও জিহাদ। মানুষের পায়ে দইরা নামাজের মধ্যে ডাকবা, এটাও জিহাদের অন্তর্ভুক্ত। জবানের কথার দ্বারা মানুষের বয়ান কইরা ডাকো, দাড়িওয়ালা হবে, নামাজি হবে, সুন্নতের আমলওয়ালা হবে, কান্নাওয়ালা হবে, কোরআন তেলাওয়াত শিখবি। দাওয়াত দিয়া মানুষের পায়ে দইরা মাদ্রাসায় ঢুকাও, মসজিদে ঢুকাও, সব হলো জিহাদের অন্তর্ভুক্ত, সব হলো ইবাদত। এবাদাত মন গড়া হবে না, এবাদাত হবে আল্লাহর জন্য, মদিনাওয়ালা নবীর তরিকায় আর সাহাবায়ে কেরামদের নমুনায়। কাদের নমুনা? সাহাবায়ে কেরামদের নমুনা। দলিল চাও? দলিল। আল্লাহ কোরআনে বলেন আমিনু কামা আমানান নাস, তোমার ইমানটা মজবুত করো। মাপকাঠি লাগবে, অমুকের মতো ইমানটারে মজবুত করো। অমুককে বলে সাহাবায়ে কেরামের ইমানের মতো তোমার ইমানটা আসেনি, তো তোমার ইমানটা সঠিক। কে কয়? আল্লাহ। কে কয়? কোরআন শরীফ খুলো। আমিনু কামা আমানান নাস, তোমাদের ঈমান আনো ওই মানুষের ঈমানের মতো। ওই মানুষ কারা? সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেছেন ওই মানুষ হলো সাহাবায়ে কেরাম। অতএব সাহাবায়ে কেরামের ঈমানের মতো যদি তোমার ঈমান হয় তাহলে প্রমাণ হবে তোমার ঈমান সঠিক। বলে সাহাবায়ে কেরামের ঈমানের মতো বুঝাইতে কি বুঝায়? আল্লাহর নবী ওমরে ফারুক রে বলতেছেন, ওমরে ফারুক আপনি আমাকে মোহাব্বত করেন? বলে করি। বলে কেমন? আমার আব্বা আম্মা, আমার স্ত্রী, আমার পরিবার থেকে আমি আপনাকে বেশি মোহাব্বত করি। নবী বলেন আপনার ঈমান এখনো কামেল হয় নাই। নবী কেমনে কামেল হবে? নবী বলেন আপনার জীবনের থেকেও যদি আমাকে মোহাব্বত করেন তো আপনার ঈমান কামেল। সেকেন্ডের মাথায় ওমর নবীর হাতে হাত লাগায় বলেন আল্লাহর জাতের কসম, আমি ওমর শুধু মা বাবা ভাই বোন আর আমার পরিবার না, আমার জীবন থেকেও আমি আপনাকে মোহাব্বত করি। আল্লাহর নবী বলেন আপনার ঈমান এখন পূর্ণাঙ্গ ঈমান হয়ে গেল। আপনারাও যদি আল্লাহর নবীকে, আল্লাহকে, দ্বীন ও ইসলামকে মা বাবার তুলনায়, ভাইয়ের তুলনায়, সন্তানের তুলনায়, স্ত্রীর তুলনায়, এমনকি নিজের জীবনের থেকেও ভালোবাসতে পারেন, প্রমাণ হবে ওমরের ঈমানের সাথে সংযুক্ত হবে, সমান হবে। সাহাবাদের ঈমানের সাথে আপনার ঈমান তুলনা হয়ে যাবে। আপনার ঈমান সঠিক, আপনি বিনা হিসাবে জান্নাতি। সাহাবায়ে কেরামের ঈমান। এখন বর্তমানে আল্লাহর নবীকে জীবন থেকে ভালোবাসার ব্যাখ্যাটা আরও একটু শুনে নেন। জীবনকে বাঁচাইতে গেলে নবীর সুন্নত বাঁচে না, সুন্নত বাঁচাইতে গেলে জীবন বাঁচে না। এখানেই হবে পরীক্ষা। আল্লাহর নবীর সুন্নতের দাড়ি রাখতে গেলে বউ থাকবে না, বউ রাখতে গেলে দাড়ি থাকবে না। ঈমানের পরীক্ষা, ঠিক নি? এই পরীক্ষায় যদি কামিয়াব হতে পারো, বউ যদি না থাকে আরো বউয়ের অভাব নাই, আর একটা বিবাহ করব। যদি কপালে বিয়ে না থাকে দরকার নাই, কারণ এই জমিনে ১৫০০ বছর হয়ে গেল আমরা ময়দানে বসে আছি, ঠাডা ভাঙ্গা রোদের তাপ, এরপরও বসে আছি। আমরা কেন এত কষ্ট করে বসলাম? খাওন দিবে, দিলেও তো কেউ খাবে না। খাবে?
কেউ খাবে না, কারণ খাওনের টাইম এখন না। নামাজটা পড়িয়া ময়দানে বসে গেলাম আল্লাহর মোহাব্বতের জন্য, জান্নাত পাওয়ার আশায় আমরা আল্লাহর মোহাব্বত আর ইবাদতের নিয়তে। ও নবীর উম্মতের দল, আল্লাহ আমার আসল, নবী আমার আসল, আমার সাহাবায়ে কেরাম আমার আপন, কোরআন সুন্নাহ আমার আপন। অতএব এটাকে আমি আপন বানায় নিব। আমার দাড়ি রাখা আমার নবীর মোহাব্বতের পরিচয়, আমার নামাজ পড়া নবীর মোহাব্বতের পরিচয়। এই মোহাব্বতের নাম ভালোবাসা, প্রেম নিবেদন। এটাকে আরবি তাসাউফ বা আউলিয়ায়ে কেরামের ভাষায় বলে ইশক মোহাব্বত, বাংলায় বলে আল্লাহর মোহাব্বতের পাগল হও। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইউকালা আযযা ওয়া জাল্লা ইন্নাহু মাজনুন আও কামা ক্বালান নবিয়্যু আলাইহি সালাতু ওয়াস সালাম। মদিনার নবী বলতেছেন, ও উম্মতের দল, তোমরা আল্লাহর স্মরণ করো ইবাদতের মাধ্যমে অনেক বেশি। বলে কত বেশি? এত বেশি করো দুনিয়ার অন্য লোকেরা যেন দেখলে তোমাদের পাগল বলে। নবী বলেন এত পরিমাণ ইবাদতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করো, দুনিয়াওয়ালারা দেখলে যেন তোমারে পাগল বলে। দুনিয়াওয়ালারা যখন বলবে লোকটা এত বেশি নামাজ পড়ে কেন পাগল হইলেনি, শুকরিয়া আদায় করো তোমার ইবাদত কবুল। এত কোরআন তেলাওয়াত করে কেন পাগল হইলনি, শুকর আদায় করো তোমার তেলাওয়াত কবুল। এত বান্দা তুমি জিকির করো কেন পাগল হইলনি, তোমার জিকির কবুল। ও বান্দা, মানুষের জবানে পাগল বলাটা আল্লাহর কাছে কবুল হওয়ার আলামত। আর জাহিরি ভাবে আল্লাহর পাগল সাজার একটা নমুনা বাইতুল্লাহর হাজিদের কাছে। ওখানে গিয়া আমি হাফিজুর রহমান ঘুমের ঘরে গেলেও টুপি ফালাই না, গেঞ্জি খুলি না। কোথাও গেলে গোসলখানায় গেলে আমি বলি পর্দা লাগাও, গেঞ্জি খুলবো না। আমার গেঞ্জি খুলতে চাই না, জামা খুলতে চাই না, আমার টুপি খুলতে চাই না। কিন্তু বাইতুল্লাহে যখন গেছি আল্লাহ কয় আমার কাছে একটু পাগল আশেক হইয়া আশেকের মতো সাইজা যাও, টুপি ফালায়া দাও, জামা খুলে ফেলো, গেঞ্জি খুলে ফেলো, জুতা বন্ধ করো, দুইটা মরণের কাফুর লাগাও, সাদা কাফন, মনে হয় যেন তুমি এখন কবরের যাত্রী। এইভাবে সাজো। যেই লোকটা আমি গেঞ্জি খুলি না, কাফুর দুইটা যখন লাগাইছি, আমার বডির অর্ধেক মানুষে তাকায়া দেখতেছে। কি? যেই মানুষটা টুপি খুলি না, আল্লাহর আইনে টুপি খুলে ফেললাম কেন? আমি আল্লাহর পাগল, আল্লাহ কইছে, কোনো প্রশ্ন নাই, খুলে লাইছি। এখন যদি কেউ কয় হাফিজ ভাই টুপি খুইলা ফালাও, খুলমুনি, অরে খুইলালাম, আমার টুপি খুলমুনি, ঠিক নেই। এখন যদি বলে গেঞ্জি পইরা বয়ান করো, করমুনি। আপনারা মারহাবা দিবেননি, ভুলেও না, জীবনেও টুপি খুলবো না, আমার গেঞ্জি খুলবো না। ও বাবা, কিন্তু বাইতুল্লাহে যাওয়া মাত্রই টুপিটা খুলে ফেলাইলাম, মরণের কাফুর পরা মাত্র প্রশ্ন ছাড়া সাথে সাথে গেঞ্জি খুলে ফেললাম, মরণের দুইটা কাফুর নিলাম, শরীরের অর্ধেক মানুষে দেখতেছে, এরপরও কোনো কষ্ট নাই। কেন? আমি দুনিয়ার পাগল না, আমি আল্লাহর মোহাব্বতের আশেকার পাগল। এই পাগল হইতে কয় নবী, তোমার জলে কেন? আমি হাদিস জানি না তো, এই জন্য জলে। আল্লাহর পাগল হবেন না দুনিয়ার পাগল? দুনিয়ার যারা পাগল, এরা টাকার পাগল, এরা ক্ষমতার পাগল, কেউ আছে নারীর পাগল, কেউ গাড়ির পাগল। যারা যেই পাগল, এটারে নিয়ে গবেষণা কইরা জুমার নামাজটা হইরা, টাকার পাগল এরা টাকার খোঁজে দৌড়ায়, ক্ষমতার পাগল এরা ক্ষমতা নিয়ে দৌড়ায়, যারা চেয়ারের পাগল তারা চেয়ার নিয়ে চলে গেছে। জুমার নামাজের পরে যারা বেশি বেশি দুনিয়া চায়, এরা দুনিয়ার ধান্দায় নেমে গেছে। আর একদল, এরা টাকার পাগল না, পাইলে আলহামদুলিল্লাহ, এরা ক্ষমতার পাগল না, পাইলে আলহামদুলিল্লাহ, কিন্তু এরা আসল পাগল আমার আল্লাহর পাগল। এই জন্য কিছু সময় দোকান বন্ধ করিয়া, টাকার ধান্দা বাদ দিয়া, আল্লাহর মোহাব্বতে পাগলেরা ওয়াজের প্যান্ডেলে হাজির। এরা কার পাগল? আল্লাহর পাগল হইবেন না দুনিয়ার পাগল? বুঝাইতে পারলাম? এরপরও কি অ্যালার্জি যাবে? কলবের অ্যালার্জির কোনো ঔষধ নেই। হ্যাঁ আছে, আমি একটা ঔষধ আছে। কি?
কোনো দলিল টলিল নেই, কোনো দলিল নেই। সহজ একটা ঔষধ, আমাদের আল্লাহওয়ালাদের বয়ানে বসো, কলবের অ্যালার্জি দূর হয়ে যাবে, কোনো প্রশ্নই থাকবে না। এই ওয়াজ শুনবা, জিকির করবা, লাফাও কেন, কোনো প্রশ্ন নাই, বসো, এরপরে জবাব তুমি নিজেই পেয়ে যাও। তুমি দেখবো শুধু লাফায়, তোমার ভিতরেও যেন কেমন কেমন একটু জাল জ্বালা শুরু হয়ে গেছে, কারণ এটা তো মাওলার রহমতের কারণ। ও তো লাফাইতে গিয়া গাঞ্জা খায় না, ও তো চিৎকার দিতে গিয়া বেপরদায় বউ লইয়া দৌড়ায় না, ও তো চিৎকার দিতে গিয়া ও তো বিড়ি টানে না, দাড়ি কামায় না, পর্দা ছাড়া চলে না। আল্লাহর মোহাব্বতে জিকির করতে করতে আল্লাহর প্রেম আর ভালোবাসা কন্ট্রোল করতে না পাইর একটা চিৎকার দিছে, কন্ট্রোল করতে পারে না। আব্বাজান মারা যায়, সন্তানেরা কান্দে, কেউ গামছা মুখে দিয়া চুপচাপ, কিরে কাঁদস না, কয় হুজুরেরা কইছে কান্না নিষেধ। আর এক সন্তান মাটিতে গড়াগড়ি খায় আর চিল্লাইয়া কান্দে। চার বাড়ির মানুষ সজাগ, কেউ এত চিল্লাও কেন? আমি কারে আব্বা কয়া ডাকমু? আরে মানুষে শুনবে, কয় মানুষের গুল্লি মারি, আমি আর কন্ট্রোল করতে পারি না। বাবার মোহাব্বত গালে হয়ে গেছে, আমি কন্ট্রোল করতে পারি না। এখন ওরে কেউ গালি দিবে, যেটা এরকম গড়াগড়ি খায় চিল্লায় কেন, ওরে লাথি মার, কেউ বলবে? মোহাব্বতের বিষয় রে ভাই। মায় কয় তোরে মন্ত্রীর মাইয়া বিয়া করামু, ছেলে কয় আমার ফেতনি ভালো। কি আমার মন্ত্রী লাগবে না, এমপি লাগবে না, আমাকে পেতনিতে পাইছে, এই পেতনি নিয়ে আমি রেলের তলে যাব, এক রশিতে ফাঁসি দিব, তারপর আমার পেতনি ছাড়া যাবে না। মা যত বুঝায়, মায়ের কয় তুমি বাপ, আব্বায় যত বুঝায়, আব্বা বলে তুমি ডিলেট। এইবার বন্ধু আপন কয় তোরে বুঝাইতে আইছি, কয় তুইও ডিলেট। কেউ আমার দরকার নাই, আমি যা বুঝছি এটা আমার মোহাব্বত, আমি মোহাব্বতে অন্ধ হয়ে গেছি। যারা আমার মাওলার ইশক আর মোহাব্বতের মধ্যে ইবাদত করতে 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 অন্ধের মতো হয়ে যাবে, ও নিজেরে কন্ট্রোল করতে পারে না। ও হাঁটতে চলতে সব সময় দেন আমার মাওলাকে কেমনে পাবে, আল্লাহর মোহাব্বত কেমনে অর্জন করবে। তুমি রোজা রাখতেছো, মিথ্যা কথা বলতেছো, ও রোজা রাখে মিথ্যা বলে না, আল্লাহ বেজার হবে। তুমি রোজা রাইখা মাপের মধ্যে বেজাল দাও, ও দেয় না কেন, আল্লাহ বেজার হবে। ও বান্দা তুমি মানুষের সাথে দুই নাম্বারি করো, আল্লাহর আশেক পাগলটা রোজা রাইখা দুই নাম্বারি করে না, আল্লাহ বেজার হবে। তুমি তারাবির নামাজ পড়ো না, আল্লাহর বান্দা ছাড়ে না। তুমি পড়লেও 8 রাকাত, সে পুরাটাই পড়ে। তুমি ঘুমাইয়া গেছো, সে সারা রাত তাহাজ্জুদ পড়ে কাটায়, সাহারি খাওয়ার আগে কাঁদতেছে, ও আল্লাহ তুমি মাফ করে দাও। এই রকম কিছু কিছু আশেক পাগলেরা আবার এই 10 দিন এতেকাফে বইসা গেছে, যায় নাই? কয় যে এখন আল্লাহর সাথে মজা আরো ভালো হবে, এখন পুরা রাত পুরা দিন ছেলের চিন্তা নাই, মেয়ের চিন্তা নাই, সংসারের চিন্তা নাই। এই 10টা দিনে 5টা খতম করব, সারাটা রাত তাহাজ্জুদ পড়ব, আমি মাওলা পাকের আশেকের খাতায় নাম লেখাবো। কিয়ামতের দিন আমার আল্লাহ বলবেন, হাসতে হাসতে আমার আশেক বিনা হিসাবে জান্নাতে যাবে।